আমি অনেক রকমের পটল রান্না করেছি, কিন্তু এই রেসিপিটা আমার কাছে খুব ভালো লাগে। এবারে দেখুন তো আপনাদের পছন্দ হয় কি না। প্রথমে পটলের খোসা ছাড়িয়ে লম্বা ফালি দিয়ে নেব, যাতে রান্নার সময় সমস্ত মশলার স্বাদটা পটলের ভিতরে ঢোকে। এবারে পটলগুলোকে বেসন, নুন, হলুদ দিয়ে মেখে রাখবো 10 মিনিটের জন্য। চলুন ওইদিকে একটা মশলা করা যাক। কালো সর্ষে, সাদা সর্ষে, পাকা লঙ্কা দিয়ে ভালো করে শিলে মিহি করে বেটে নেব। আর মিহি মশলার স্বাদে রান্নাটার স্বাদ হবে আরও দ্বিগুণ। এরপর কড়াইতে তেল দেব, বেশ খানিকটা। তেল গরম হলে পটলগুলোকে হালকা ভেজে তুলে নেব। কড়াইতে যে তেলটুকু থাকবে, মানে অবশিষ্ট থাকবে, বা তার মধ্যে কিছুটা তেল দিতেও পারেন, তার মধ্যে দেব কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ, সামান্য চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, যাতে রান্নাতে ভালো রং আসে। এরপর এর মধ্যে কুচি করে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো ভাজা হলে দেব স্বাদ মতো নুন। তেল ছাড়লে দেব বেটে রাখা সর্ষে বাটা আর মশলা ধোয়া জলটা। একটু নেড়ে চেড়ে 2 চামচ টক দই দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার পর যখন তেল ছাড়বে তখন জল দেব, আর আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণ। পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা ঢাকা খুলেই দেখলে বুঝতে পারা যাবে। সিদ্ধ হলেই গা মাখা হলে নামিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নেব। আর তৈরি আঙুল চেটে খাওয়া সর্ষে পটল। এবারে গরম গরম ভাতের সাথে যা লাগবে না। আর দেরি না করে আপনারাও বানিয়ে দেখতে পারেন। কি বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। আজ আসি, আবার দেখা হবে।